শুভ সকাল প্রিয় বন্ধুরা। হযরত নোমান ইবনে বসির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মানুষের দেহে এমন এক টুকরো মাংস আছে, যাহা সুস্থ থাকলে সমস্ত দেহ সুস্থ থাকে, আর তাহা যদি অসুস্থ হইয়া যায় তাহলে সমস্ত দেহই অসুস্থ হইয়া যায়। আর তাহা হচ্ছে কি? সেটা হচ্ছে আত্মা। মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা। আমার আত্মা কি যেন বলেছিল, জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ অনুভব করে হয়তো আর ফিরে আসা হবে না। আমি ইমরুল কায়েস লিভার সিরোসিস আক্রান্ত হয়ে মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। তখন আমার শরীর দুর্বল ছিল, কিন্তু আমার ভিতরে যেন আরেকটা কণ্ঠ কথা বলছিল। আমি জানি না সেটা আত্মার ভাষা ছিল নাকি মৃত্যু ভয়ের গভীর অনুভূতি, কিন্তু মনে হচ্ছিল কেউ যেন বলছে, এখনো তোমার কিছু কাজ বাকি আছে, হাল ছেড়ো না। মৃত্যুর আগে মানুষ কি অনুভব করে, এই প্রশ্নের উত্তর আজও পুরোপুরি জানা যায়নি। অনেকে বলেন তারা জীবনের স্মৃতিগুলি চোখের সামনে ভেসে উঠতে দেখেছেন। কেউ শান্তি অনুভব করেন, কেউ প্রিয়জনদের কথা ভাবেন, আবার কেউ গভীর এক আলো বা উপস্থিতির অনুভূতির কথা বলেন। চিকিৎসা বিজ্ঞানের মতে মৃত্যুর কাছাকাছি সময়ে মস্তিষ্কের বিভিন্ন পরিবর্তনের কারণে অস্বাভাবিক অনুভূতি হতে পারে। আবার অনেক ধর্মীয় আধ্যাত্মিক বিশ্বাসে বলা হয় আত্মা তখন এক বিশেষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা ছিল অন্যরকম। আমি অনুভব করেছিলাম জীবন কত মূল্যবান, মানুষ, সম্পর্ক, ভালোবাসা, এসবের গুরুত্ব তখন নতুন করে উপলব্ধি করেছি। মনে হয়েছিল যদি আরেকটা সুযোগ পাই তাহলে কৃতজ্ঞতার সঙ্গে বাঁচব, মানুষের জন্য কিছু করার চেষ্টা করব। আজ আমি নতুন জীবন পেয়েছি, এটাই সত্য কথা। এটা এটা অবাস্তব কিছু নয়। তাই আমি বলি, মৃত্যু নিয়ে ভয় নয়, বরং জীবনকে অর্থপূর্ণ, মিনিংফুল করে তোলাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি কখনো মৃত্যুর খুব কাছ থেকে চলে এসেছেন? আপনার কি যাওয়ার কোনো অভিজ্ঞতা আছে? আপনার অনুভূতি কী ছিল? কমেন্টে জানাতে পারেন। আপনার গল্প হয়তো অন্য কাউকে বেঁচে থাকার সাহস দেবে। জীবন এক অমূল্য উপহার। ভালোবাসুন, কৃতজ্ঞ থাকুন, প্রতিটি দিনকে শেষ দিন ভেবে সুন্দরভাবে বাঁচুন। ধন্যবাদ সবাইকে, ভালোবাসা থাকলো সবার জন্য।